হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। দেখেন কি মজার একটা তরকারি নিয়ে চলে আসছে আজকে। এত মজার তরকারি হলে কি ভাত খাওয়ার জন্য আর অন্য কিছুর দরকার হবে? একদমই কিন্তু হবে না। আর ফুলকপির সিজন আসলে তো ফুলকপি হচ্ছে আমাদের জাতীয় খাবার হয়ে যায়। আর এই দেখেন, এটা কি বলেন তো? এটা যদি কি জানতে হয় তাহলে পুরো ভিডিওটা দেখতে হবে। অনেকে ভাবছে যে এটা কোনো শাক দিয়ে রান্না করেছে, না একদমই না। দেখতে থাকেন যে এটা কি আসলে। তো চলে যাচ্ছি আজকে এই মজার তরকারিটা কিভাবে আমার আম্মু রান্না করলো সেই ভিডিওতে। তো প্রথমে হচ্ছে মাছ ভেজে নিচ্ছে আম্মু। তো মাছটা হচ্ছে আজকে একটু কড়াইতে লেগে লেগে যাচ্ছিল, জানি না মানে কিভাবে কি করলো আম্মু, পরে দেখলাম যে না, সুন্দরভাবে তুলে ফেলতেছে। তারপর একটু খোঁচাখুচি করতেছে যাতে লেগে যাওয়া মাছগুলো উঠে যায়। তারপরে সেই একই তেলের মধ্যে, একই তেল না মেবি হয়তো বা অন্য একটা কড়াই চেঞ্জ করে নিয়েছে। তারপর সেখানে পেঁয়াজ, বেশি করে পেঁয়াজ, তারপরে কাঁচামরিচ সব কিছু একবারে দিয়ে এটাকে একটু ভেজে নিবে। মানে হালকা করে একটু নরম নরম থাকতে বাকি মশলাগুলো দিবে। তো লবণ দিয়ে দিয়েছে। এই ক্লিপটা আমার কাছে ছিল না। আর আম্মুর হাতের এই তরকারিগুলা কেন জানি না এত মজা লাগে। আমিও রান্না করি, বাট আমার মনে হয় আম্মুর মতো হয় না। তো এখানে আম্মু দেখেন জিরা বাটা দিচ্ছে, তারপরে একে একে রসুন বাটা, ইনফ্যাক্ট এখানে একটু আদা বাটাও আমার মা দিবে। মানে ওনার মশলা ছাড়া উনি কিছু রান্না করতে পারে না, মশলা ওনার দিতেই হবে। সেই জন্যই বোধহয় আমার তরকারির টেস্ট আম্মুরটার মতো এতটা পারফেক্ট হয় না। তো যাই হোক, আমিও ইনশাল্লাহ মানে এখন থেকে চেষ্টা করতেছি আম্মুর মতো এরকম মশলা দিয়ে রান্না করার। কারণ এই তরকারিগুলোর না টেস্ট সত্যিই অসাধারণ হয়, এটা বলে বোঝানো যাবে না। তো এখানে দিয়ে দিচ্ছে হলুদ গুঁড়া, তারপরে দিয়ে দিবে বেশ কিছুটা হচ্ছে মরিচের গুঁড়া। ঝাল না হলে কি তরকারি ভালো লাগে? আর আমার মতো স্পাইসি লাভার কারা কারা? আমার যে কোনো খাবারের ক্ষেত্রে মিষ্টি জিনিস একদমই পছন্দ না। আর যদিও খাই একদম কম মিষ্টি দিয়ে। কিন্তু যদি ঝাল খাবার হয় তাহলে যদি পেট ভরাও থাকে তারপরেও আমি খেতে পারবো। তো এখানে মশলা ধোয়া যে পানিটা সেটা দিয়ে দিচ্ছে। এটা দিলে কিন্তু ভালোই হয়। এটা অনেকটা মশলার কাজ করে। তো সব কিছু দিয়ে সেই ক্ষেত্রে লবণটা একটু কম দিতে হবে, কারণ লবণটা যদি বেশি দেয় আবার ওইটাতেও একটু লবণ থাকে। কারণ ওইটা তো মাছের লবণ দেওয়া ছিল, সেক্ষেত্রে ওই লবণটাও ছিল। তো দুইটা লবণ একসাথে দেওয়া যাবে না। তারপরে দেখেন আমি এই ক্লিপটা নিতে পারিনি, আমার মা তাড়াহুড়া করে রান্না করতেছিল, আমাকে ডাকিয়ে দেয় নাই। তারপরে এখানে হচ্ছে টমেটো দিয়ে দিয়েছে তরকারিটা কষানোর পর। মাঝখানের ক্লিপটাও আমি নিতে পারিনি। যাই হোক, তরকারি কষানোর পর তো ঝোল দিয়ে দিয়েছে। তরকারিটা ফাইনাল লুক এই তো। এখন বলেন তো এটা কি? এটা হচ্ছে ধনিয়া পাতা। এইভাবে আস্তে আস্তে করে কি আজ পর্যন্ত ধনিয়া পাতা দিয়ে কেউ খেয়েছেন কি না অবশ্যই কমেন্টে জানাবেন। আমার আম্মু এই ঝোল তরকারিগুলোতে এভাবে আস্ত করে ধনিয়া পাতা দেয়। এই তরকারিটা এত বেশি মজা লাগে, আর এই ধনিয়া পাতাটা এভাবে শাকের মতো করে নিয়ে খেতে দারুণ মজা লাগে। ভিডিওটা ভালো লাগলে কিন্তু একটা করে শেয়ার, লাইক অ্যান্ড কমেন্ট করতে একদমই ভুলবেন না। আল্লাহ হাফেজ।